ওয়েলকাম টু ইসিজি রিভিউ। আজকের ক্লাসে ডিটেলসে ডিসকাশন করব ইসিজির বেসিক দুটো ওয়েভ, সেটা হচ্ছে পি ওয়েভ অ্যান্ড কিউআরএস কমপ্লেক্স। ডিটেলসে ডিসকাস করব। চলো শুরু করি। কমপ্লিট ডিটেলস ডিসকাশন অফ পি ওয়েভ অ্যান্ড কিউআরএস কমপ্লেক্স। এখান থেকে কিন্তু আরআরবি ইসিজি টেকনিশিয়ান, এমসিআর ইসিজি টেকনিশিয়ান থেকে শুরু করে কেরালার যে ইসিজি টেকনিশিয়ানের এক্সাম হয়, ডাব্লিউবিএইচআরবি ডিইসিজির প্রিলিমিনারি এক্সামে আছে, ডাব্লিউবিএইচআরবি যে ইসিজি টেকনিশিয়ানের সিবিটি এক্সাম হয় সেখানে এসছে। তো চলো ডিটেলসে ডিসকাস করব। খুব ইম্পর্টেন্ট, ডিইসিজির স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট। পি ওয়েভ মেইনলি এটাকে কি বলা হয়? এট্রিয়াল ডিপোলারাইজেশন ওয়েভ। এট্রিয়াল ডিপোলারাইজেশন ওয়েভ মানে কি? যে পি ওয়েভ কি রিপ্রেজেন্ট করে? এট্রিয়াল ডিপোলারাইজেশন। এবার ডেফিনেশন, পি ওয়েভের ডেফিনেশন কি? দ্য পি ওয়েভ ইজ দ্য ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন ইন এ নর্মাল ইসিজি। পি ওয়েভ হচ্ছে নর্মাল ইসিজিতে ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন। এই যে ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভের আগে কিন্তু কোনো পজিটিভ ডিফ্লেকশন হয় না। পি ওয়েভই ইসিজিতে ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন। এবার একটা জিনিস এখানে দেখো, পি ওয়েভটা একটু ছোট অ্যাম্পলিটিউডটা, কিউআরএস কমপ্লেক্সের অ্যাম্পলিটিউডটা দেখো অনেকটা বড়। এটা কেন হয়? এট্রিয়ামের ওয়াল থিকনেসটা একদম পাতলা হয়, ওই জন্য পি ওয়েভের অ্যাম্পলিটিউডটা কম হয়। আর লেফট ভেন্ট্রিকল বা ভেন্ট্রিকলের যে ওয়াল থিকনেসটা অনেকটা বড় মোটা হয়, ওই জন্য কিউআরএস কমপ্লেক্সের অ্যাম্পলিটিউডটা অনেকটা বড় হয়। এটা বেসিক জিনিস মনে রেখো। এবার দেখো, ইট রিপ্রেজেন্টস ডিপোলারাইজেশন মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন অফ দ্য এট্রিয়া হুইচ ইনিশিয়েটস এট্রিয়াল কন্ট্রাকশন, যেটা এট্রিয়াল কন্ট্রাকশন ইনিশিয়েটস করে। এবার ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস দেখো পি ওয়েভ রিলেটেড। প্রডিউসড বাই ডিপোলারাইজেশন অফ এট্রিয়াল মায়োকার্ডিয়াল সেলস। পি ওয়েভ কে প্রডিউস করে? এট্রিয়াল মায়োকার্ডিয়াল সেলস। অরিজিন অফ ইম্পালস কি? সাইনোএট্রিয়াল নোড, যেটাকে আমরা ন্যাচারাল পেসমেকার অফ দ্য হার্ট বলি বা ডমিনেট পেসমেকার ও বলি। ডাইরেকশন অফ স্প্রিট, যে পি ওয়েভটা যাওয়ার যে ডাইরেকশন সেটা কি? ফ্রম এসএ নোড, এসএ নোড থেকে জেনারেট হয় অ্যাক্রস বোথ এট্রিয়া, রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে যায় ভায়া ইন্টারনোডাল পাথওয়ে অ্যান্ড ব্যাকম্যান বান্ডিল। এটা যেদিন কন্ডাকশন সিস্টেম পড়বো সেদিন বলবো। ব্যাকম্যান বান্ডিল হচ্ছে একটা রাস্তা যেটা এই রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা নিয়ে যায়, সেটাকে বলা হয় ব্যাকম্যান বান্ডিল। এই দেখো, এই যে এসএ নোড, এটা এসএ নোড কোথায় অবস্থিত? রাইট এট্রিয়ামের আপার কর্নারে নিয়ার দ্য ওপেনিং অফ এটা সুপিরিয়র ভেনা কাভা। এই যে এইখানে এসএ নোডের পজিশন কিন্তু লিখতে আসে ডিইসিজি কোশ্চেনে। দেখো, স্প্রেডস অ্যাক্রস দ্য বোথ এট্রিয়া, সেখান থেকে ইম্পালস অরিজিনেট ফ্রম, এই যে এসএ নোড থেকে অরিজিনেট হচ্ছে ইম্পালসটা। তোমাদের সমস্ত পয়েন্টস এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি যাতে এমসিকিউ সলভ করতে সুবিধা হয়। আরআরবি এক্সাম থেকে শুরু করে এমসিআরই, ডাব্লিউবিএইচআরবি, সিবিটি বা ডিইসিজি যারা প্রিলিমিনারি ফার্স্ট ইয়ার পড়াশোনা করছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আদার যারা মেডিকেল প্রফেশন ইসিজি দেখার জন্য কিন্তু এই পিওএফ কিউআরএস কমপ্লেক্স বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইসিজি অ্যানালাইসিস করার জন্য। এবার দেখো, এই যে বললাম যে রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে যাচ্ছে ইম্পালসটা, এই হচ্ছে পি ওয়েভ। দেখো, পি ওয়েভটাকে যদি আমি মাঝ বরাবর ভাগ করে দিই, পি ওয়েভটাকে অর্ধেক করে দিই, যে ফার্স্ট পার্ট অফ পি ওয়েভ হচ্ছে রাইট এট্রিয়াল অ্যাক্টিভেশনের জন্য দায়ী, আর পরের পার্ট অফ পি ওয়েভটা হচ্ছে লেফট এট্রিয়াম অ্যাক্টিভেশনের জন্য দায়ী। এবার সাপোজ ধরো একটা বাইফেজিক পি ওয়েভ হলো। বাইফেজিক মানে কি? যে এই যে ভি ওয়ান এ নন ন্যাচারালি বাইফেজিক পি ওয়েভ পাওয়া যায়, যে বেস লাইনের উপরে পজিটিভ কিছুটা থাকবে, নেগেটিভ কিছুটা থাকবে। এই বাইফেজিক পি ওয়েভের ফার্স্ট পার্টটা হচ্ছে রাইট এট্রিয়াল অ্যাক্টিভেশনের জন্য দায়ী, আর টার্মিনাল পার্টটা হচ্ছে লেফট এট্রিয়াল অ্যাক্টিভেশনের জন্য দায়ী। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, মনে রাখতে হবে কিন্তু।
পি ওয়েভের কোন পার্টটা, কারণ কি এটা যদি না বুঝতে পারো ভি ওয়ানে, সেক্ষেত্রে কিন্তু তোমার রাইট এরটা এনলার্জমেন্ট, লেফট এরটা এনলার্জমেন্ট বোঝাটাও কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। হচ্ছে লিডস ইন হুইচ পি ওয়েভ ইউজুয়ালি পজিটিভ, লিড ওয়ান, লিড টু, এভিএফ, ভি টু থেকে ভি সিক্স, এই লিড গুলোতে কিন্তু পি ওয়েভ পজিটিভ পাওয়া যায়। কোশ্চেনে কিন্তু এমসিকিউতে থাকে যে কোন লিডে পি ওয়েভ পজিটিভ পাওয়া যায়, 3-4টে অপশন দিয়ে দেবে কিন্তু। লিডস এভিআর হুইচ পি ওয়েভ ইউজুয়ালি নেগেটিভ, এভিআর এ কিন্তু পি ওয়েভ ইউজুয়ালি নেগেটিভ হয়। পি কেন, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, এভিআর এর সবগুলোই কিন্তু নেগেটিভ হয়। পি ওয়েভের নর্মাল ডিউরেশন খুব ইম্পর্টেন্ট কিন্তু, যেমন ডাব্লিউবিএইচআরবি সিবিটিতে এসটি সেগমেন্টের ডিউরেশন এসেছিল এবছর। নর্মাল ডিউরেশন কি, লেস দেন অর ইকুয়াল টু 0.12 সেকেন্ড, যেটা মিলি সেকেন্ডে কনভার্ট করলে হয় লেস দেন অর ইকুয়াল টু 120 মিলি সেকেন্ড। নর্মাল অ্যাম্পলিটিউড কত পি ওয়েভের, লেস দেন 2.5 মিলিমিটার। অ্যাম্পলিটিউড হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখা হয়, আর এক্স অ্যাক্সিস বরাবর যেটা হরাইজন্টালে সেটা দেখায় ডিউরেশনটা। এই যদি মিলি ভোল্টে কনভার্ট করে, এমসিকিউ অ্যান্সারে কিন্তু মিলি ভোল্ট বা মিলি সেকেন্ডে কনভার্ট করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু যাতে কনফিউজ না হও। 0.25 মিলি ভোল্ট ইন লিমলিটস আর লেস দেন অর ইকুয়াল টু 1.5 মিলিমিটার ইন প্রিকর্ডিয়াল লিডস এ। দেখো পি ওয়েভের শেপ কেমন হয়, ইউজুয়াল স্মুথ হয়, রাউন্ডেড অ্যান্ড আপরাইট ইন নর্মাল সাইনাস লিড। পি ওয়েভ পজিটিভ মানে কি, যে সব এক্সেপ্ট এভিআর বাদ দিয়ে ভি ওয়ানে বাইফেজিক হয়, ভি টু তে বাইফেজিক পাওয়া যায়। তো পি ওয়েভ পজিটিভ মানে কি, যে সেটা নর্মাল সাইনাস রিদিম এসএ নোড থেকে সেই পি ওয়েভটা জেনারেট হচ্ছে। আর এই নর্মাল সাইনাস রিদিমের আরো কিছু ক্রাইটেরিয়া আছে, আপকামিং যে ক্লাসগুলো হবে সেখানে ডিসকাস করা হবে। এবার আসি পি ওয়েভের মরফোলজি, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো পি ওয়েভের মরফোলজি, লিড এদিকে লিড আছে, এদিকে অ্যাপিয়ারেন্স। দেখো লিড ওয়ান, টু, এভিএফ, ভি টু থেকে ভি সিক্স এ আপরাইট বা পজিটিভ হয় এইরকম দেখতে, এভিআর এ অলওয়েজ নেগেটিভ হয় এইরকম দেখতে হয়। নেগেটিভ মানে বেস লাইনের নিচে, পজিটিভ মানে বেস লাইনের উপরে। একদম বেসিক থেকে পড়াচ্ছি, যে কিছু জানো না তার জন্য কিন্তু হেল্পফুল হবে, যে সবে শুরু করেছো তার জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। ভি ওয়ানে বাইফেসিক হয়, মে বি স্মল, পজিটিভ আর নেগেটিভ। বাইফেসিক মানে বেস লাইনের কিছুটা উপরে কিছুটা নিচে। এই দেখো 3 ঘরের কম মানে কি, 0.12 সেকেন্ড মানে কি, যে একটা স্মল বক্স হচ্ছে 0.04 সেকেন্ড হয়, আর এটা হচ্ছে তোমার ডিউরেশন হয়। আর ভার্টিক্যালি মানে এক্স অ্যাক্সিস বরাবর এটা হয় 0.04 সেকেন্ড, আর ওয়াই অ্যাক্সিস বরাবর মানে অ্যাম্পলিটিউড দেখায় ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর দেখায় ডিউরেশনটা। আর অ্যাম্পলিটিউডটা কত হয়, একটা স্মল স্কোয়ারের মানে একটা লার্জ বক্সের মধ্যে 5টা ছোট ছোট স্মল বক্স থাকে, ইসিজি যে গ্রাফ পেপারটা হয়, সেই একটা স্মল বক্সের ডিউরেশন হচ্ছে 0.04 সেকেন্ড, আর অ্যাম্পলিটিউড হচ্ছে 1 মিলিমিটার। এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো ওই জন্য 3 ঘরের 3 ঘরের কম হয় অলওয়েজ। দেখো 1, 2 আর এই ঘর, 3 ঘরের কম মানে 0.04 × 3 করলে কথা 0.12। তাহলে পি ওয়েভের নর্মাল ডিউরেশন কত বলছে, 0.12 সেকেন্ড, মানে 3 ঘরের কম হবে। এভাবে মনে রাখতে পারো। প্যাথোলজিক্যাল সিগনিফিকেন্স, পি ওয়েভের প্যাথোলজিক্যাল সিগনিফিকেন্স কি আছে, মার্কস দ্য বিগিনিং অফ এট্রিয়াল সিস্টল। মানে পি ওয়েভ কি করে, পি ওয়েভ মার্কস দ্য শুরু শুরু বিগিনিং অফ এট্রিয়াল সিস্টল, helps the maintaining proper ventricular filling. Normal P wave indicates normal SA node function and atrial contraction. এবার আসছে ক্লিনিক্যাল কিছু ইম্পর্টেন্স আছে পি ওয়েভের, সেই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স গুলো এখান থেকে কিন্তু এমসিকিউ আসে।
পি ওয়েভ অ্যাবনর্মালিটিস মে ইন্ডিকেট এট্রিয়াল এনলার্জমেন্ট, সেটা রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট হতে পারে, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হতে পারে, এমসিকিউতে কিন্তু আসে। এট্রিয়াল কন্ডাকশন ব্লকস হতে পারে, একটোপিক এট্রিয়াল রিদিম হতে পারে। হেল্পস ইন ডায়াগনোসিং অ্যারিথমিয়া লাইক এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্লাটার অ্যান্ড ওয়ান্ডারিং এট্রিয়াল পেসমেকার। এগুলো ডিটেলসে আস্তে আস্তে আপকামিং ক্লাসগুলোতে পড়াবো। এখন নর্মাল পি ওয়েভ এরকম হয়, পি পালমোনের টল পিকড হয়, এটাকে কিন্তু পিকিং পি ওয়েভ বলে। যে এরকম আসতে পারে পিকিং পি ওয়েভ কোন কোন কন্ডিশনে দেখা যায়, এটাকে বলে পি মাইট্রেল ওয়াইড নজর বা বাইফিট পি ওয়েভ বলে, এটা ইনভার্টেড পি ওয়েভ। আর কিছু নেগেটিভ পি ওয়েভ পাওয়া যায়, রেট্রোগ্রেড পি ওয়েভ পাওয়া যায়, সেটা হচ্ছে নোডাল রিদিমের ক্ষেত্রে পাওয়া যায়, আরো কিছু কন্ডিশনে পাওয়া যায়, সেটাকে নেগেটিভ পি ওয়েভ বলে। যেমন ডেক্সট্রোকার্ডিয়ার ক্ষেত্রেও নেগেটিভ পি ওয়েভ পাওয়া যায়, নোডাল রিদিমের ক্ষেত্রে পি ওয়েভ পাওয়া যায়, নেগেটিভ পি ওয়েভ বা রেট্রোগ্রেড পি ওয়েভ যেটাকে বলি। একটা কি টেকওয়ে দেখো, the P wave is a small but important wave that reflects the health and electrical activity of atria. Electrical activity of atria এটা always look at it, কি কি দেখতে হবে, প্রেজেন্স, যে প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্সের আগে পি ওয়েভ প্রেজেন্ট আছে কিনা, শেপ দেখতে হবে যে কেমন পিকিং পি ওয়েভ কি বাইফিট পি ওয়েভ কি রেট্রোগ্রেড পি ওয়েভ, ডিউরেশন দেখতে হবে, রিলেশনশিপ উইথ কিউআরএস কমপ্লেক্স, মানে প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্সের আগে ইচ কিউআরএস কমপ্লেক্স ফলোড বাই এ পি ওয়েভ। প্রপার ইসিজি ইন্টারপ্রিটেশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তোমার হয়ে গেল টোটাল পি ওয়েভের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স থেকে নর্মাল ডিউরেশন, মরফোলজি, সমস্ত কিছু ডিটেলস একদম বলে দিলাম। এবার আসে কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স কি, ভেন্টিকুলার ডিপোলারাইজেশন ওয়েভ। কিউআরএস কমপ্লেক্স কি রিপ্রেজেন্ট করে, ভেন্টিকুলার ডিপোলারাইজেশন। দেখো নর্মাল ইলেকট্রিক্যাল পাথ ওই যে কন্ডাকশন সিস্টেমে, সেটা কি দেখো একবার বলে দিই শর্টে। এস এ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে বান্ডিল অফ হিস, বান্ডিল অফ হিস থেকে রাইট অ্যান্ড লেফট বান্ডিল ব্রাঞ্চ, সেখান থেকে লেফট বান্ডিল ব্রাঞ্চে লেফট অ্যান্টেরিয়র ফেসিক্যাল, লেফট পস্টেরিয়র ফেসিক্যাল হয় পার্কিনজি ফাইবার, তারপর হচ্ছে ভেন্টিকুলার মায়োকার্ডিয়াম। এটা হচ্ছে নর্মাল কন্ডাকশন পাথওয়ে। এই সিকোয়েন্সটা কিন্তু কেরালার একটা পাবলিক সার্ভিস কমিশনের ইসিজি টেকনিশিয়ান এসেছিল কিন্তু। এই সিকোয়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখা। দেখো ডেফিনেশন কি, কিউআরএস কমপ্লেক্স, দ্য কিউআরএস কমপ্লেক্স রিপ্রেজেন্ট ventricular depolarization, electrical activation of ventricles. It is most important part of ECG. দেখো what does it represent? Depolarization of ventricular myocardium begins at interventricular septum left to right and spreads the both ventricular walls and finally apex অব্দি যায়। এই যে এটা হচ্ছে এপেক্স, এটা হচ্ছে এপেক্স, দেখো এই যে এপেক্স। আর এই যে ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামটা আছে, এই যে সেপ্টাম, এটা কিন্তু অলওয়েজ লেফট থেকে রাইট, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল, লেফট টু রাইট হয়, এটা মনে রাখো লেফট টু রাইট। ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম কিন্তু লেফট টু রাইট ডিপোলারাইজড হয়। এই জন্য দেখবে একটা সেপ্টাল কিউএফ পাওয়া যায় নর্মালি, যেটা লিড 1 এভিএল ভি5 ভি6 এ পাওয়া যায় এই সেপ্টাল অ্যাক্টিভেশনের জন্য। এট্রিয়াল রিপোলারাইজেশন অকার্স অ্যাট দ্য সেম টাইম বাট is hidden with QRS complex, এটা হিডেন থাকে বিকজ QRS complex amplitude is much larger, বললাম আগে থেকে সেই। এবার আসে কিউআরএস কমপ্লেক্সের এই যে কম্পোনেন্টস অফ কিউআরএস কমপ্লেক্স। দেখো কিউআরএস কমপ্লেক্স মানে কি, যে ওর মধ্যে সেভারেল ওয়েভ থাকবে, যেমন পি ওয়েভ, আর ওয়েভ, এস ওয়েভ, তিন কিছু ওয়েভ মিলে একটা কমপ্লেক্স হয়। দেখো
কি ওয়েভটা কি? কি ওয়েভ হচ্ছে ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন বিফোর আর ওয়েভ। এই যে আর ওয়েভের আগে যে ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশনটা হয়, নেগেটিভ ডিফ্লেকশন মানে বেস লাইনের নিচে, সেটা হচ্ছে কি ওয়েভ কজড বাই ইনিশিয়াল লেফট টু রাইট সেপ্টাল ডিপোলারাইজেশন। এটা কিন্তু আসে কি ওয়েভের কজ কি, কজড বাই ইনিশিয়াল লেফট টু রাইট সেপ্টাল ডিপোলারাইজেশন। এবার হচ্ছে আর ওয়েভ। আর ওয়েভ দেখো, এটা হচ্ছে আর ওয়েভ। আমরা হার্ট রেট ক্যালকুলেট করি দুটো আর ওয়েভের মাঝখানে যতগুলো স্মল স্কোয়ার আছে সেটাকে 1500 দিয়ে আমরা ভাগ করি, করে আমরা হার্ট রেট পাই। আর দুটো পি ওয়েভের, এই একটা পি ওয়েভ ধর আর একটা পি ওয়েভ যদি এখানে হয়, দুটো পি ওয়েভের মাঝখানে যে স্মল স্কোয়ার গুলো থাকে সেটা 1500 দিয়ে ভাগ করলে আমরা এট্রিয়াল রেটও পেয়ে যাই। আর ওয়েভ কি ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন আফটার কি ওয়েভ। কি ওয়েভের পরে যে পজিটিভ ডিফ্লেকশনটা হয় সেটা হচ্ছে আর ওয়েভ caused by depolarization of main mass of ventricles। এটাও কিন্তু কোশ্চেনে থাকে কজ কি আর ওয়েভের। আচ্ছা এস ওয়েভ দেখো, নেগেটিভ ডিফ্লেকশন আফটার আর ওয়েভ। আর ওয়েভের পরে যে নেগেটিভ ডিফ্লেকশনটা সেটা হচ্ছে এস ওয়েভ। দেখো কি ওয়েভের থেকে এস ওয়েভের অ্যামপ্লিটিউডটা একটু বড় হয়। এবার তোমরা অনেকেই ভাবছো যে অ্যামপ্লিটিউড তো উপরের দিকে দেখা হয় ওয়াই অ্যাক্সিস বরাবর, বাট এস ওয়েভ কি ওয়েভ এগুলো কখনোই পজিটিভ হয় না, তাই এর অ্যামপ্লিটিউডটা নিচের দিকেই দেখা হয়। নেগেটিভ ডিফ্লেকশন আফটার আর ওয়েভ caused by late depolarization of basal regions of ventricle। কজগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার আসে নর্মাল ডিউরেশন, যেটা খুব ইম্পর্টেন্ট। নর্মাল ডিউরেশন কিউআরএস এর নর্মাল ডিউরেশন লেস দ্যান 0.12 সেকেন্ড, যেটা হচ্ছে এটা হচ্ছে আপার লিমিট, নর্মাল ভ্যালুর আপার লিমিট, কোশ্চেনে কিন্তু থাকতে পারে। মেজার্ড ফ্রম দ্য স্টার্ট অফ কি ওয়েভ থেকে এন্ড অফ এই যে অর আর ইফ নো কিউ, যদি কিউ ওয়েভ না থাকে তাহলে আর ওয়েভ থেকে, যে একটা কিউআরএস কমপ্লেক্সের মধ্যে কিউ ওয়েভ থাকতে হবে, আর ওয়েভ থাকতে হবে, এস ওয়েভ থাকতে হবে, তিনটে নাও থাকতে পারে কিন্তু। তাই তোমাকে মেজার করতে গেলে ডিউরেশন এই যে কিউ ওয়েভ এর বিগিনিং থেকে, মেজার ফ্রম স্টার্ট অফ কিউ ওয়েভ থেকে এন্ড অফ এস ওয়েভ, এটা হচ্ছে টোটাল কিউআরএস এর ডিউরেশন হয়। এভাবে মেজার করতে হয়। নর্মাল অ্যামপ্লিটিউড কত? ভ্যারিস উইথ লিড, ইন লিড লিম লিডস এ জিরো লেস দ্যান অর ইকুয়াল টু 2.5 মিলিভোল্ট। লিম লিডস কোনগুলো? লিড 1 থেকে এভিএফ অব্দি লিম লিডস, আর প্রিকর্ডিয়াল লিডস ভি1 থেকে ভি6, যেটাও লেস দ্যান 2 পয়েন্ট আবার ইকুয়াল টু 2.5 মিলিভোল্ট হয়। ফিজিওলজিক্যাল কিছু সিগনিফিকেন্স আছে, চলো দেখে নিই। ইন্ডিকেটস নর্মাল ভেন্টিকুলার অ্যাক্টিভেশন অ্যান্ড কন্ডাকশন থ্রু হিস পার্কিনজি সিস্টেম। Normal duration 0. less than or equal to 0.12 second. Reflects intact interventricular conduction. Prolongation of peer interval suggests bundle branch prolongation greater than or 0.12 second যদি হয় বান্ডিল ব্রাঞ্চ ব্লক আর ভেন্ট্রিকুলার অরিজিন ডিগ্রি, মানে কি কমপ্লিট রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লকে আরএস আর টাচ প্যাটার্ন দেখা যায় ভি1 ভি2 তে, ওটা হচ্ছে গ্রেটার দেন 0.12 সেকেন্ড হয় কিউআরএস এর ডিউরেশন। এলবিবির ক্ষেত্রে কিউআরএস ডিউরেশন কমপ্লিট এলবিবির ক্ষেত্রে 0.12 সেকেন্ড হয়, ঠিক আছে। আর হচ্ছে অ্যাবনর্মাল মরফোলজি মে ইন্ডিকেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ইনফ্রাকশন, কন্ডাকশন ডিফেক্ট, এইগুলো অ্যাবনর্মালিটির ক্ষেত্রে হতে পারে, মনে রেখো। এবার আসো, এবার আসি নর্মাল কিউআরএস প্রোগ্রেশন ইন প্রিকর্ডিয়াল লিডসে। ভি1 ভি2 তে নর্মালি আর এস প্যাটার্ন দেখা যায়, স্মল আর ক্যাপিটাল এস প্যাটার্ন, মানে স্মল আর ওয়েভ ডিপ এস ওয়েভ। ভি3 ভি4 ট্রানজিশন জোন কোশ্চেনে আসে, আর ওয়েভের অ্যামপ্লিটিউড আর এস ওয়েভের অ্যামপ্লিটিউড অলমোস্ট ইকুয়াল টু হয়, অলমোস্ট ইকুয়াল হয়। আর ভি5 ভি6 এ টল আর ওয়েভ আর স্মল এস ওয়েভ। এবার একটা জিনিস দেখো, আর ওয়েভ এটা খুব ইম্পর্টেন্ট, আর ওয়েভ হাইট শুড ইনক্রিজ ফ্রম ভি1 টু ভি6। আর ওয়েভের অ্যামপ্লিটিউড ভি1 থেকে ভি6 অব্দি ইনক্রিজ হতে থাকে, দিস ইজ কল্ড আর ওয়েভ প্রোগ্রেশন। মানে কি ভি1 এ আর ওয়েভের অ্যামপ্লিটিউডটা একদম ছোট, ভি2 তে আরেকটু বড়, ভি3 তে আরেকটু বড়, ভি4 আরেকটু বড়,
V5 আর একটু বড়, V6 আর একটু বড়, আর ওয়েভের অ্যামপ্লিটিউড V1 থেকে V6 এর দিকে বাড়তে থাকে। এটাকে বলা বলা হয় আর ওয়েভ প্রোগ্রেশন। কজেস অফ কিউআরএস অ্যাবনর্মালিটিস, কিউআরএস অ্যাবনর্মালিটিস গুলো কজ কি কি? প্রলংড কিউআরএস গ্রেটার দেন 0.12 সেকেন্ড হতে হবে। রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক যেটা বললাম, লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে প্রলং কিউআরএস ডিউরেশন হয় কমপ্লিট রাইট বান্ডিল ব্রাঞ্চ, কমপ্লিট লেফট বান্ডিল ব্রাঞ্চের ক্ষেত্রে, কিছু ভেন্টিকুলার রিদিমস এর ক্ষেত্রে হয়, ইন্টারভেন্টিকুলার কন্ডাকশন ডিলের ক্ষেত্রে হয়। ওয়াইড আর বিজারে কিউআরএস কখন পাবো? ভেন্টিকুলার একটোপিক বিটস খুব ইম্পর্টেন্ট, হাইপার ক্যালিমিয়া আর কিছু ড্রাগস এর ক্ষেত্রে। প্যাথোলজিক কিউএফ কখন পাবো? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, কার্ডিওমায়োপ্যাথিস। কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স দেখে নি পিওএফ এর। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, কিউআরএস অ্যানালাইসিস হেল্পস ইন ডিটেক্টিং এমআই, প্যাথোলজিক্যাল কিউএফ ওল্ড এমআই এর ক্ষেত্রে, বান্ডিল ব্রাঞ্চ ব্লক, ভেন্টিকুলার হাইপারট্রফি, ভেন্টিকুলার একটোপিক রিদিমস, ইলেকট্রোলাইট কিছু ডিস্টারবেন্স এর ক্ষেত্রে হয়। তাহলে কিছু কি টেকওয়ে দেখে নি। কিউআরএস কমপ্লেক্স ইজ ইলেকট্রিক্যাল signature of ventricular depolarization. Its duration, amplitude, morphology provide vital information about ventricular conduction structure, underlying cardiac disease. QRS এর ডিউরেশন, অ্যামপ্লিটিউড আর মরফোলজি কি প্রোভাইড করে? ভেন্টিকুলার কন্ডাকশন স্ট্রাকচার এবং আন্ডারলাইং কার্ডিয়াক ডিজিজ গুলো কিন্তু বোঝা যায়। থ্যাংক ইউ। সবাই ভালো করে পড়াশোনা করার। আপকামিং কি টপিকে তোমাদের ভিডিও লাগবে, যদি WBHRB সিলেবাস ডিসকাশন বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চাও, ইসিজি রিলেটেড যে কোনো টপিকের উপর ভিডিও, তোমরা কোন টপিকের উপর চাও জানিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর মোর আপডেটের জন্য ইউটিউব চ্যানেলটা ইসিজি রিভিউ ফলো করে দিও।